হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 25 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলি এখানে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো 71-এর অঙ্কটা দেখো। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 2 মিনিট করে এগিয়ে যায়। একদিন সকাল 10টায় ঘড়িটির সঠিক সময় মিলিয়ে রাখা হলো। সঠিক ঘড়িতে যখন রাত 12টা বাজে তখন ওই ঘড়িতে কটা দেখাবে। তো দেখো 10টার সময় মিলিয়ে রেখেছে আর দেখবে হচ্ছে রাত 12টার সময়। তাহলে সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত কত ঘন্টা হলো? 10টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে 14 ঘন্টা। সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত 14 ঘন্টা। এটা হচ্ছে সঠিক সময়। সঠিক ঘড়িতে যদি দেখি তাহলে 14 ঘন্টা মোট দেখাবে, মানে আসলে 12টায় দেখাবে। তাহলে এখানে দেখো প্রথমে লাইনে বলেছে প্রতি ঘন্টায় 2 মিনিট করে এগিয়ে যায়। তাহলে প্রতি ঘন্টায় 2 মিনিট মানে কি? 1 ঘন্টা এগিয়ে যায় 2 মিনিট। আর সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত মোট 14 ঘন্টা। 14 ঘন্টায় কতটা যাবে? 2 গুণ 14 মানে 28 মিনিট। ঘড়িটা 28 মিনিট এগিয়ে যাবে। তাহলে দেখো রাত 12টার সময় দেখছি যদি ঘড়িটা ঠিক হতো তাহলে রাত 12টায় দেখাতো, কিন্তু যেহেতু ভুল ঘড়ি এগিয়ে যাচ্ছে 2 মিনিট করে, তাই 12টার সময় যেটা দেখব সেটা হচ্ছে 12টা 28, মানে 28 মিনিট এগিয়ে যাবে। 12টা 28, এটাই সঠিক উত্তর। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 72-এর দাগেরটা দেখো, x মাইনাস 1/x সমান 10, তাহলে 2x² প্লাস 1/x স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 1/x বিয়োগ 7 এর মান কত? তো দেখো তোমাদের আগে একটা সূত্র কী বলেছিলাম, x প্লাস 1/x সমান যদি a হয় তাহলে x² প্লাস 1/x স্কোয়ার সমান a এর স্কোয়ার মাইনাস 2। আর একটা সূত্র আছে, দেখো এটা বলেছিলাম x প্লাস 1/x সমান যদি a হয় তাহলে x² প্লাস 1/x স্কোয়ার সমান a এর স্কোয়ার মাইনাস 2, এটা বলেছিলাম। এখানে আরও একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই যে প্লাস ছিল এখানে যদি মাইনাস থাকে, মানে x মাইনাস 1/x সমান যদি a হয় তাহলে x² প্লাস 1/x স্কোয়ার এর মান হবে a এর স্কোয়ার প্লাস 2। এবার তোমরা অঙ্কের দিকে আসো। এখানে দেখো কী বলে দিয়েছে, x মাইনাস 1/x সমান 10, তাহলে x মাইনাস 1/x সমান হচ্ছে 10। তবে x এর স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান কত হবে? এই যে এই সূত্রটা, 10-এর স্কোয়ার মানে কত? 100 যোগ 2। তাহলে x² প্লাস 1/x স্কোয়ারের মান পেলাম 102, এটুকু আমরা পেলাম। এবার যেটা বলেছে সেটা দেখো। তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে এটা বলেছে, তাহলে দেখো শুধুমাত্র মান বসিয়ে দেবো 2x² প্লাস 1/x স্কোয়ার, এর মানটা আমরা কী পেলাম? 102 ইন্টু 102 বিয়োগ, আচ্ছা এখানে যদি আমরা বিয়োগ কমন নিই, এই যে এই অংশটুকুকে যদি বিয়োগ কমন নিলে এখানে কী হবে? x মাইনাস 1/x, এটুকু হয়ে যাবে বিয়োগ 7 যেমন ছিল। তাহলে 102-এর সাথে 2 গুণ করলে 204 বিয়োগ x মাইনাস 1/x এর মান কত ছিল? দেখো বলে দিয়েছিল প্রথমেই, x মাইনাস 1/x সমান হচ্ছে 10, তার মানে 10 হলো বিয়োগ 7 যেমন ছিল। তাহলে 204 থেকে 17 বিয়োগ করলে কত হবে? তো এটা যদি বিয়োগ করি তাহলে পাবো 187, 187। অঙ্কটা কিন্তু এতটা বড় নয়, এখান থেকে অঙ্কটা শুরু হচ্ছে, এখান থেকে। তো এখানে 187 সঠিক উত্তর, অপশন এ। এরপরে দেখো 73-এর দাগের অঙ্কটা, a প্লাস বি প্লাস সি সমান 12, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান 25, তাহলে a এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার এর মান কত? তো এর জন্য একটা সূত্র আছে, বীজগণিতের সূত্র, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্র। তো এখানে সূত্রটা হচ্ছে এটা, a প্লাস বি প্লাস সি সমান সি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ার প্লাস সি এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার দেখো শুধুমাত্র মান বসিয়ে দিলেই অঙ্ক হয়ে যাবে। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা চেয়েছে, তাহলে এই সম্পূর্ণ অংশটাকে আমরা এক্স ধরে নেব। এক্সের মান বের করতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান বলা আছে 12, 12-র স্কোয়ার মানে 144 সমান এক্স যোগ 2 আর এ বি প্লাস বিসি প্লাস সি এ,
এর মান আছে 25, এই যে এই ব্র্যাকেটের মধ্যেটুকু এটুকুর মান হচ্ছে 25, আর এটা গুণ আকারে আছে, তাই 2 গুণ 25 মানে 50। তাহলে এক্স সমান কত হবে, 144 থেকে 50 আমরা বিয়োগ করব, বিয়োগ করলে পাবো 94, এটাই উত্তর, অপশন ডি। এরপরে 74 দাগেরটা, একটি পূর্ণ সংখ্যা এনকে 5 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, তাহলে 8nকে 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো প্রথমে লাইনে যেটা বলেছে যে এনকে ভাগ করতে হবে 5 দিয়ে, n/5, ভাগ করলে ভাগফল থাকছে, ভাগ করলে ভাগশেষ থাকছে 3, মানে 3 থাকছে, এনকে 5 দিয়ে ভাগ করলাম, এর ফলে ভাগশেষ থাকলো 3। তো এবার দেখো আমরা এনের এমন একটা সংখ্যা নেব, সব থেকে ছোটো সংখ্যা, যেটাকে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে। তাহলে দেখো আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 8কে যদি ভাগ করি 5 দিয়ে, 5 একে হচ্ছে 5, 3 ভাগশেষ থাকলো। এই যে এখানে যেটা বলেছে এটা কিন্তু মিলে গেল, 5 দিয়ে ভাগ করার ফলে 3 ভাগশেষ থাকলো, এটা মিলে গেল। তাহলে এই যে এন, আমরা এন ধরলাম, কী ধরলাম, এনকে ধরলাম আমরা 8, এনের মান ধরলাম 8। এবার পরের লাইনে কি বলেছে দেখো, বলেছে তাহলে 8nকে 5 দিয়ে ভাগ করলে কত হবে? তো এনের মান তো পেলাম 8, 8n মানে কত হবে, 8n গুণ আকারে আছে, 8 গুণ 8 64, 64কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, এটাই এখানে চাওয়া হয়েছে। 64 দেখো, 5 5 12 60, 4 ভাগশেষ থাকলো, ভাগশেষই চেয়েছে, তার মানে 4 হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি। এরপরে 75 দাগেরটা, একটি সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ, তাহলে বাহু সংখ্যা কত? তো এই অঙ্কগুলি করার জন্য সূত্র দরকার। দেখো অন্তঃকোণের সমষ্টির সূত্র কি, অন্তঃকোণের সমষ্টির সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি, আর বহিঃকোণের সূত্র হচ্ছে 360 ডিগ্রি, মানে সমষ্টির সূত্র 360 ডিগ্রি। এখানে কি বলেছে দেখো, বলেছে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বহিঃকোণের সমষ্টির দ্বিগুণ। এই যে অন্তঃকোণের সমষ্টি এটা হচ্ছে এই বহিঃকোণের দ্বিগুণের সমান, মানে এর সাথে 2 গুণ হবে, এই দুটোর সমান, এটাই এখানে বলা হয়েছে। তাহলে দেখো 180 2-এ 360, n-2 সমান পেলাম 4, n সমান পেলাম, এই বিয়োগটা এদিকে গেলে যোগ হয়ে যাবে, 4 আর 2-এ 6, n মানে কি বাহু সংখ্যা, এখানে আমাদের বাহু সংখ্যা চেয়েছে, অর্থাৎ 6 সঠিক উত্তর হবে, অপশন বি। এরপরে 76 দাগেরটা, 8% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরের সুদে আসলে 2916 টাকা হয়, তাহলে বার্ষিক 9% সুদের হারে 4 বছরের সরল সুদ কত হবে? এই যে মাঝখানে দাড়ি দেওয়া আছে, এই পর্যন্ত কিন্তু চক্রবৃদ্ধি সুদ, এর পরের অংশটা তাহলে থেকে, এখান থেকে চক্রবৃদ্ধি সুদের আসল বের করতে হবে। আসল বের করার পরে কি করব, দেখো বলেছে তাহলে বার্ষিক 9% সুদের হারে 4 বছরের সরল সুদ কত? তো সরল সুদের সূত্র কি, সরল সুদের সূত্র হচ্ছে সুদ সমান PRT/100, যার মধ্যে দেখো আর বলে দেওয়া আছে, টিও বলে দেওয়া আছে, এই যে আরও বলে দেওয়া আছে, টিও বলে দেওয়া আছে। পি মানে আসল কিন্তু বলে দেওয়া নেই, তাই আমাদের কি করতে হবে, এই যে প্রথমে লাইনটুকু চক্রবৃদ্ধি সুদ, এখান থেকে আমাদের আসলটা বের করতে হবে, তারপরে এখানে লাগাতে হবে। তো দেখো আমরা চক্রবৃদ্ধি সুদ কীভাবে বের করি, এই যে পার্সেন্ট নিয়ে, 8% মানে কত, 8/100, 4 2-এ 8, 4 25 100, 2/25, নিচেরটা সবসময় আসল হয়, ওপরেরটা হয় সুদ। তাহলে আসল যদি 25 হয়, সুদ যদি 2 টাকা হয়, ধরে নাও টাকা, আসল 25 টাকা, সুদ 2 টাকা, তাহলে সুদ আর আসল মিলিয়ে কত হবে, সুদ যোগ আসল মিলিয়ে হবে 25 যোগ 2 মানে 27। এবার আমরা অনুপাতের হিসাবে লিখব 25, এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ প্লাস আসল, এখানে হবে 27। দেখো টাইমটা কি বলেছে, 2 বছর, তাই এখানে পাওয়ারে 2, 25-এর স্কোয়ার হচ্ছে 625, 27-এর স্কোয়ার হচ্ছে 729, আর তোমাদের যাদের স্কোয়ার মনে নেই তোমরা গুণ করে নেবে, 27-এর সাথে 27। তো এখানে দেখো কি বলে দেওয়া আছে, বলেছে 2 বছরের সুদে মূলে, মানে সুদে আসলে 2916 টাকা হয়। সুদে আসলে মানে কি, সুদ আসল মিলিয়ে 2916, তাহলে এটা এখানে বেরোলো সুদ আসলে, আমাদের বেরোলো 729, আর বইয়ে বলে দিয়েছে 2916, তাহলে এই দুটো সমান, 729 সমান 2 9 1 6, একে কত, 625-এ কত,
তাহলে আসল বেরিয়ে যাবে, এটাই তো আসল, এটা আসল। 729 গুণ 625। এবারে দেখো এটা কাটাকাটি যাবে একবারে, 4 দিয়ে যাবে, 4 দিয়ে কাটলে মিলে যাবে। তাহলে 625-এর সাথে 4 গুণ করলে আমরা পাবো 2500। তো আমরা আসল পেয়ে গেলাম 2500। এবার পরের লাইনে আমরা শুধু এটা বসিয়ে দেবো। তাহলে বার্ষিক 9% সুদের হারে 4 বছরের সরল সুদ কত? তো তোমাদের একটু আগেই বললাম সরল সুদের সূত্র হচ্ছে PRT/100। পি মানে কত? 2500। আর মানে হচ্ছে সুদের হার, সুদের হার হচ্ছে 9%, এই যে 9%। আর টাইম হচ্ছে 4/100। দুটো শূন্য কেটে গেল, 25 4 100, 100 গুণ 9 মানে হচ্ছে 900। সুদ হচ্ছে 900, সরল সুদ 900 টাকা। অপশন সি। এরপরে 77-এর দাগেরটা, একটি কাজ এ 18 দিনে বি 12 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটা শুরু করলো, কিন্তু শেষ হওয়ার 3 দিন আগে বি চলে গেল। বাকি কাজ এ শেষ করে, তবে সম্পূর্ণ কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? তো তোমাদের আগেও বলেছিলাম তোমরা প্রথমে একটা স্ট্রাকচার তৈরি করবে। একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, দুজন আছে। এ হচ্ছে 18 দিনে, বি করছে 12 দিনে, শেষ করতে পারে, সমান 1 বা সম্পূর্ণ অংশ। এবার বলেছে কিন্তু শেষ হওয়ার 3 দিন আগে বি চলে যায়। তাহলে এখানে কি কিছু বলেছে এর ব্যাপারে, যে এ নির্দিষ্ট একটা দিন পরে চলে গেছে? কিছুই বলেনি। তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র এ কাজ করেছে, আর বি কী করেছে? মাঝখানে ছেড়ে চলে গেছে, এই যে 3 দিন আগে চলে গেছে শেষ হওয়ার। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করলো হচ্ছে এ, আমরা ধরলাম সম্পূর্ণ কাজ হচ্ছে এক্স। বি বলেছে শেষ হওয়ার 3 দিন আগে, মানে x - 3। উত্তরে আমাদের চেয়েছে তবে সম্পূর্ণ কাজ শেষ করতে কতদিন সময় লাগবে। তার মানে সম্পূর্ণ কাজ মানে কি? এই যে এক্সের মানটা বের করলেই বেরিয়ে যাবে। 18 আর 12 লসাগু হচ্ছে 36। 18 2 36, 2 গুণ এক্স মানে 2x, যোগ 12 3 36, 3x - 3 3 9 সমান 1। 2x আর 3x হচ্ছে 5x, 5x সমান 36, মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, 36 যোগ 9, 36 যোগ 9 মানে কত হবে? 45। 5x সমান পেলাম 45, এক্স সমান কত হবে? 9। সম্পূর্ণ শেষ হবে 9 দিনে। অপশন এ সঠিক উত্তর, অপশন এ এখানে সঠিক উত্তর। এরপরে 78-এর জায়গাটা দেখো, দুটি সংখ্যার সমষ্টি 11, সংখ্যা দুটির বর্গের সমষ্টি 65, তাহলে এদের ঘনের সমষ্টি কত হবে? দেখো সমষ্টি বলেছে 11 আর দুটির বর্গের সমষ্টি হচ্ছে 65, তাহলে ঘনের সমষ্টি কত? মানে এক্স, আমরা ধরলাম একটি সংখ্যা এক্স অপরটি ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান বলেছে 11, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 65। যেহেতু যে স্কোয়ার যেটা মান দেওয়া আছে সেটা ছোটো, আমরা কী করবো? একটা মান ধরে নেব যার যোগ করার ফলে 11 এবং স্কোয়ার করার পরে 65 আসে। আমরা যদি 6 আর 5 ধরি, এক্স সমান ধরলাম 6, ওয়াই সমান ধরলাম 5, 6 আর 5 যোগ করলে 11 আসছে, প্রথম অংশটা মিলল। এবার কি দ্বিতীয়টা মিলছে? 6 স্কোয়ার মানে কত? 36, আর 5 স্কোয়ার মানে 25। এই দুটো যোগ করার ফলে কি 65 আসছে? আমরা সেটা দেখব। এখানে দেখো 6 আর 5 11, 1 আসছে মানে এটা আসবেই না, এখানে 61 আসবে, এটা মিলছে না। তার মানে এই মানটা 6 আর 5 এই মানটা মিলছে না। আমরা অন্য একটা মান ধরবো। আমরা ধরলাম এক্সের মান হচ্ছে 7, ওয়াইয়ের মান ধরলাম 4, তাহলে দেখো যোগ করলে 11 আসছে, 7 আর 4 11। এবার দেখব এই অংশটা মিলছে কিনা। এই অংশটা 7 স্কোয়ার মানে কত? 49, 4 স্কোয়ার মানে 16, 49 আর 16 যোগ করলে কত হবে? 6 আর 5, 9 আর 6 15, 5 হাতে থাকলো 1, 4 আর 5 আর 1 6, 65। এটা কিন্তু মিলে যাচ্ছে। তার মানে এক্সের মান পেলাম 7, ওয়াইয়ের মান পেলাম 4। উত্তরে আমাদের চেয়েছে বলেছে সংখ্যা দুটির ঘনর সমষ্টি কত? ঘন মানে কি? কিউব। তাহলে 7-এর কিউব বের করতে হবে আর হচ্ছে 4-এর কিউব, এই দুটোর যোগফল বের করতে হবে। 7-এর কিউব কত? 343, 4-এর কিউব 64। সরি, দেখো যোগ করলে কী হবে? 3 আর 4 7, 6 আর 4 10 0, হাতে থাকলো 1, 3 আর 1 4, 407। এটাই সঠিক উত্তর, 407, অপশন বি। এরপরে 79 দাগেরটা দেখো, √কিউ 0.015625, এর মান কত? তো দেখো এখানে যেহেতু 3 আছে, তাই আমরা কী করব? এই যে 15625 এটা কার কিউ সেটা প্রথমে জানতে হবে। কার কিউ এটা? তো এটা হচ্ছে 25-এর কিউ, 25-এর স্কোয়ার হচ্ছে 625, 25-এর কিউ হচ্ছে 15,625। তার মানে 15 তো আমাদের আসবেই, এখানে 15 আমাদের আসবেই। এটা কাটাকাটি করার পরে 15 আমাদের আসবে, মানে এটা ভাঙার পরে 15 আসবেই। এবার দেখো শুধুমাত্র 15 আসবে না, কারণ দশমিক আছে,
আর দেখো তোমাদের আগে বলেছিলাম এখানে যত সংখ্যা থাকবে, এখানে 3 আছে, দশমিকের পরে তিনটে করে পেয়ার হবে। এখানে যদি 2 থাকতো দশমিকের পরে 2টো করে পেয়ার হতো। তাহলে দেখো 3 যেহেতু আছে, দশমিক এরপরে 3টে করে পেয়ার, এখানে একটা হলো, এখানে একটা হলো, মোট 3টে করে 2টো পেয়ার হলো। যেহেতু 2টো পেয়ার হলো তাই দশমিকের পরে মোট 2টো সংখ্যাই হবে। তার মানে দেখো এখানে যদি দশমিক হয়, এরপরে 2টো সংখ্যাই আছে, তাই মাঝখানে কোনো শূন্য বা কিছু দেওয়ার দরকার নেই। এটা 15 নয় 25, 25 হবে এটা, 0.25। এটাই উত্তর, অপশন ডি। এরপরে 80 দাগেরটা, 6টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম 3টির সমষ্টি হচ্ছে 27 এবং শেষ 3টির সমষ্টি কত হবে? তো দেখো 6টি মোট সংখ্যা আছে, তার মধ্যে প্রথম 3টির সমষ্টি বলেছে 27। যেহেতু পরপর তাই তিনটির সমষ্টি বা মোট যদি 27 হয়, তাহলে এই 3টির গড় কত হবে? গড় হবে 27/3 মানে 9। প্রথম 3টির গড় পেলাম আমরা 9। দেখো যেহেতু এখানে বলে দিয়েছে যে ক্রমিক পরপর স্বাভাবিক, ক্রমিক মানে কি পরপর, তাহলে গড় মানে কি? গড় মানে হচ্ছে মাঝখানে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে গড়। তাহলে 9 আমরা মাঝখানে দেবো। যেহেতু পরপর 3টির গড় এটা, তার মানে এর আগে একটা সংখ্যা ছিল, এর পরে একটা সংখ্যা ছিল। আর ক্রমিক বলেছে মানে পরপর 8, 9 আর 10। তো প্রথম 3টি যে সংখ্যা বলেছিল যার সমষ্টি 27, সেই 3টি সংখ্যা আমরা পেয়ে গেলাম, 8, 9, 10। এবার বলেছে শেষ 3টি সংখ্যার সমষ্টি কত। আর মোট সংখ্যা ছিল 6টি, তাহলে প্রথম 3টি হলো, ক্রমিক বলেছে মানে এরপর একটা 11, 12, 13। উত্তরে আমাদের চেয়েছে শেষ 3টির সমষ্টি মানে 11, 12 আর 13, এই 3টির যোগফল। তাহলে দেখো 13 আর 12 হচ্ছে 25, 25 আর 10 35 আর 1 36, শেষের 3টির যোগফল হচ্ছে 36। এটাই উত্তর, অপশন সি। এরপর 81 দাগেরটা, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি গিয়ে ফিরে আসতে 3 ঘন্টা সময় নেয়। স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা হলে নৌকার বেগ কত? তো প্রথমে তোমরা লিখে নেবে নৌকা স্রোত অনুকূল প্রতিকূল। এবার এটা করার আগে তোমরা একটা সূত্র মনে রাখো, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এই নিয়মই হবে এটা। তো দেখো নৌকার এখানে সেরকম বলা নেই, স্রোতের বেগ বলে দেওয়া আছে 3 কিমি প্রতি ঘন্টা। স্রোত আমরা ধরলাম স্রোত 3 কিমি প্রতি ঘন্টা, আর নৌকাটা চেয়েছে নৌকার বেগ কত, আমরা ধরলাম নৌকার বেগ হচ্ছে এক্স। তাহলে নৌকা পেলাম এক্স, স্রোত পেলাম 3। অনুকূল কত হবে? অনুকূল সমান কি? অনুকূল সমান হচ্ছে নৌকা প্লাস স্রোত মানে এক্স প্লাস 3, এটা হচ্ছে অনুকূল। প্রতিকূল সমান হচ্ছে নৌকা মাইনাস স্রোত, নৌকা হচ্ছে এক্স, স্রোত হচ্ছে 3, এক্স মাইনাস 3। অনুকূল আর প্রতিকূল আমরা পেয়ে গেলাম। এবার দেখো প্রথমে লাইনে আসো, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি গিয়ে আবার ফিরে আসে 3 ঘন্টায়। 12 কিমি গেল, 12 কিমি গেল, আবার 12 কিমি ফিরে আসলো, মোট সময় লাগলো 3 ঘন্টা। তাহলে দেখো এই নিয়মে এবার আসো, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। মোট সময় কত লাগলো? 3 ঘন্টা, সমান দূরত্ব কত? গেল 12 কিমি, আসবে 12 কিমি, দূরত্ব বাই গতিবেগ। গেল মানে কি? যাচ্ছেটা মানে কি? অনুকূলের বেগ এক্স প্লাস 3, আর ফিরে আসছে মানে প্রতিকূলের বেগ এক্স মাইনাস 3। এবার দেখো সূত্রটা মিলল, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এটাও দূরত্ব বাই গতিবেগ, মাঝখানে যোগ। তো দেখো এখান থেকে আমরা যদি এক্সের মান বের করতে চাই তাহলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, মিডিল টার্মে আসবে, সেটা ভাঙতে হবে, অনেক বড় হয়ে যাবে। আমরা কী করবো, এই পর্যন্ত করব, এই পর্যন্ত করার পরে অপশন টেস্ট করব। অপশন টেস্ট করলে কিন্তু উত্তর মিলে যাবে। কেন মিলবে? কারণ দেখো এক্সের মানে আমাদের বের করতে বলেছে, এখানে আমরা এক্সের মানই ধরবো। নৌকার বেগই তো চেয়েছে, এই যে নৌকার বেগ চেয়েছে, তার মানে নৌকা আমরা এক্স ধরলাম, এক্সের মান আমরা ধরবো এর মধ্যে। তো দেখো এক্সের মান যদি প্রথমেরটাই আমরা ধরি 15, তাহলে 15 আর 3 হচ্ছে 18, 12/18। 12/18 মানে কত হবে? 12/18 মানে 6 2 12, 6 3 18, যোগ 12/15 থেকে 3 বিয়োগ করলে 12, 1 আসলো। এটা যোগ করার পরে কি 3 আসবে? এটা আসবে না, তার মানে অপশান এ হচ্ছে ভুল, অপশান এ ভুল। অপশান ডি দেখো 9 যদি আমরা ধরি, 3 সমান কী ছিল? 12 বাই এক্সের মান 9 ধরলাম, 9 আর 3 হচ্ছে 12, যোগ 12 বাই এক্সের মান আমরা 9 ধরলাম, 9 থেকে 3 বিয়োগ করলে 6, এটা কিন্তু মিলবে। 12 1 12, 6 2 12, 1 আর 2 যোগ করার পরে 3 আসছে, আবার এদিকেও 3 ছিল, এই অপশানটা মিলল, মানে অপশান ডি সঠিক উত্তর।
অপশন ডি। এরপরে 82 দাগেরটা, বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তো এই 4টি সংখ্যা আছে, এর মধ্যে সবথেকে বড় কোনটা সেটা বের করতে হবে। তো প্রথমে এটা আছে, এটা আর ভাঙার কিছু নেই। এরপর এটা দেখো 1/4। 1/4 মানে কত? 0.25। 2/3 মানে কত? 0.3618। 3×6=18 মানে 6 এভাবে যাবে। তাহলে দেখো প্রত্যেকটাই আমরা দশমিকে পেয়ে গেলাম। এবার এর মধ্যে সবথেকে বড় কোনটা? দশমিকের পরে যে সংখ্যাটা বড় সেটাই সবথেকে বড়। দশমিকের পরে 5, দশমিকের পরে 2, দশমিকের পরে 6, দশমিকের পরে 4। তার মানে সবথেকে বড় কোনটা? এই যে 0.66, এটা বড় সবথেকে। তার মানে অপশন 2/3 সঠিক উত্তর হবে, অপশন সি সঠিক উত্তর। এরপরে 83 দাগেরটা, a + b সমান যদি 1 হয় এবং aq + bq + 3ab সমান k হয়, তাহলে k এর মান কত? মানে এই যে এখান থেকে এইটুকু, এর মানটাই বের করতে হবে। এটা সমানই k, তার মানে এইটুকুর মান আমাদের বের করতে হবে। তো দেখো এটা দেখে অনেকটা মনে হচ্ছে না যে aq + bq + 3ab ইন্টু a + b যদি থাকতো তাহলে কিন্তু একটা সূত্রে চলে আসতো। কেমন দেখো, aq + bq + cq, সরি 3ab ইন্টু a + b। এটা কিসের সূত্রে আসতো? এই সম্পূর্ণটা হতো হচ্ছে a + b তার হোল কিউব সূত্র, a + b তার হোল কিউব সূত্র। এবার এটা তো বলে দেওয়া নেই, তাহলে আমরা নিলাম কেন এটা? কারণ দেখো এখানে আছে হচ্ছে 3ab। এবার আমরা দেখো প্রথমে আমাদের বলে দিয়েছে যে a + b এর মান হচ্ছে 1। তাহলে এই 3ab এর সাথে যদি 1 গুণ করি তাহলে কি কোনো পরিবর্তন হবে এর সাথে? 3ab এর সাথে 1 গুণ করলাম, কোনো কিছুই পরিবর্তন হবে না, 3ab থাকবে। তাই আমরা এটা লিখতে পারি। তো দেখো এই সূত্রটায় আসছে a + b তার হোল কিউব সূত্র। এবার দেখো a + b এর মান কিন্তু আমাদের বলে দিয়েছিল যে 1, a + b মানে হচ্ছে 1। তো আমাদের এই সূত্রটা আসলো, সমান কে ছিল। তাহলে এই ভেতরে হবে 1, 1-এর পাওয়ারে হচ্ছে 3, এখানে হলো কে। তাহলে কে সমান কত হবে? কে সমান হবে 1। 1-এর কিউ মানে তো একই, কে মানে হচ্ছে 1। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপরে 84 দাগেটা দেখো, 10টি সংখ্যার গড় হচ্ছে 32.5। প্রথম 4টির গড় 25.6, শেষ 3টির গড় 38.2। পঞ্চম সংখ্যাটি ষষ্ঠ সংখ্যার থেকে 50% বেশি আর সপ্তম সংখ্যার থেকে 8 কম। তাহলে পঞ্চম ও সপ্তম সংখ্যার গড় কত? তো একটু লেন্দি অঙ্ক, তোমরা ভালো করে বোঝো, তোমরা বুঝে যাবে। তো দেখো মোট 10 জন আছে, 10টি সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এর মধ্যে বলেছে প্রথম 4টির গড় হচ্ছে 25.6। এই প্রথম 4টি, এদের গড় হচ্ছে 25.6। তাহলে 4টির গড় যদি 25.6 হয়, মোট কত হবে? গুণ 4। এটা গুণ করলে আমরা কত পাবো? এটা গুণ করলে আসবে 102.4। প্রথম 4টির মোট পেয়ে গেলাম। পরে বলেছে কি শেষ 3টির গড় হচ্ছে 38.2। শেষ 3টি মানে কোনটা? এই যে এখান থেকে এইটুকু, শেষ 3টি গড় বলেছে 38.2। মোট কত হবে? ইন্টু 3, 3টি সংখ্যা তাই 3 গুণ। এটা গুণ করলে আমরা পাবো 114.6। এরপরে দেখো পঞ্চম সংখ্যাটি ষষ্ঠ সংখ্যা থেকে 50% বেশি। তার মানে কি? ষষ্ঠ সংখ্যাটা যদি এক্স হয়, ষষ্ঠ সংখ্যাটা যদি এক্স হয়, পঞ্চম সংখ্যাটা হবে এক্স ইন্টু 150/100। একটা শূন্য কেটে গেল, মানে 1.5 এক্স। এবার এটাই আমরা লিখব, পঞ্চমের জায়গায় লিখব 1.5 এক্স। ষষ্ঠ হচ্ছে, এটা যে ষষ্ঠ, এটা হবে এক্স। আর সপ্তমটা কি বলেছে? বলেছে পঞ্চম সংখ্যার থেকে ষষ্ঠ সংখ্যাটা হচ্ছে 8 কম। তার মানে পঞ্চম সংখ্যা কোনটা? 1.5 এক্সটা, 1.5 এক্স বিয়োগ 8 কম বলেছে, যোগ এক্স। তাহলে দেখো 10টা সংখ্যায় আমরা পেয়ে গেলাম। এই যে 4টে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা পেয়ে গেলাম। এই 10টার গড় বলে দিয়েছে 32.5। তাহলে এই 10টার মোট কত হবে? 32.5 গুণ 10, 10 গুণ করলে হবে 325। এটা হলো মোট। আবার আমরা এখানে মোট করে দেবো, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে দেখো প্রথমে 3টি হচ্ছে 102.4 যোগ 1.5 যোগ এক্স যোগ 1.5 যোগ 8 যোগ 114.6।
এই যে 10টা সংখ্যার যোগফল, এটা একটা হলো সমান 325, সমান 325, এই দুটো সমান হলো। এটাও সম্পূর্ণটার মোট, এখানেও সম্পূর্ণটার মোট। এবার দেখো আমাদের এই যে 1.5x আর 1.5, আচ্ছা এখানে এক্স হবে, এর সাথেও এক্স হবে, এর সাথেও এক্স হবে, তাহলে 1.5x আর 1.5x মানে কত হলো? 3x হলো, 3xের সাথে একটা এক্স, 4x, তাহলে মোট এক্স হলো হচ্ছে 4টে, যোগ 102.4 এর সাথে 114.6 যোগ করলে পাবো 225 সমান 325 যেমন ছিল। তাহলে 4x সমান কত হবে? 325 থেকে 225 মানে 100 বিয়োগ 100, এক্সের মান হলো 25, এক্সের মান আমরা 25 পেলাম। এবার এক্স আমরা কী ধরেছিলাম? এই যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, পঞ্চম ধরেছিলাম এক্স, মানে এটা হলো 25, পঞ্চম সংখ্যাটা হচ্ছে 25। এবার ষষ্ঠ সংখ্যাটা আমাদের বের করতে হবে। ষষ্ঠটা হচ্ছে, সরি পঞ্চমটা, এটা কিন্তু ষষ্ঠ বের করলাম, আমি ভুল বললাম, এটা হচ্ছে ষষ্ঠ, ষষ্ঠ আমরা ধরেছিলাম এক্স, পঞ্চমটা আমাদের বের করতে হবে। পঞ্চম মানে 1.5 গুণ এক্সের মান কত পেলাম? 25, 1.5 গুণ 25 মানে গুণ করলে আমরা এটা পাবো 37.5, তাহলে পঞ্চম সংখ্যাটা পেলাম 37.5। সপ্তমটা বের করতে হবে, দেখো 1.5 এক্স মানে তো পেলাম 37.5, এর সাথে 8 যোগ করলে কত হবে? এখানে 45.5, তাহলে পঞ্চমটাও পেয়ে গেলাম, সপ্তমটাও পেয়ে গেলাম। উত্তরে আমাদের কাছে এই দুটোর গড় কত? তো গড় মানে কি? যোগ করে দেবো, তারপরে 2 দিয়ে ভাগ, তাহলে 37.5-এর সাথে 45.5 যোগ করলে কত হবে? যোগ করলে হবে 83, 83/2, তার মানে গড় পেয়ে যাবো 41 2 82 আর 83 মানে 41.5, এটাই উত্তর। তো একটু লেন্দি অঙ্ক, তোমরা বুঝতে না পারলে আরও একবার দেখবে। এরপর এখানে দেখো সঠিক উত্তর হলো বি। এরপরে 85, একটি ঝুড়িতে 22টি আম, 15টি আপেল আর 11টি লেবু আছে। ঝুড়ি থেকে একটি ফল নেওয়া হলো, ফলটি আপেল অথবা লেবু হওয়ার কতটা সম্ভাবনা? তো এই অঙ্ক সাধারণত তোমাদের আসে না, তবুও দেখো প্রথমে আমরা কী দেখব, মোট কতগুলি ঝুড়িতে মোট কতগুলি ফল আছে? 22টি আম, 15টি আপেল, 11টি লেবু, মোট কত ফল আছে? 22 আর 15 কত হলো? 37, 37 আর 11, 37 47 আর 48, মোট ফল আছে, মোট ফল 48টি, মোট ফল আছে 48টি। এবার এর মধ্যে আপেলের সংখ্যা কতগুলি আছে? আপেল মোট হচ্ছে 48টি, এর মধ্যে আপেল দেখো, উত্তরে তো আমাদের আপেল আর লেবু চেয়েছে, তাই আপেলটা ধরবো, আপেল হচ্ছে 15টি, চল 48টির মধ্যে 15টি আপেল। আর বলেছে কি লেবু, মোট তো ফল 48টি, এর মধ্যে লেবু কতগুলি আছে? এখানে 11টি লেবু, বাই 11। এবার এটা হওয়ার সম্ভাবনা কত? মানে কি শুধুমাত্র আমরা যোগ করে দেবো, 15/48 যোগ 11/48, 15 আর 10 25 আর 1 26, 26/48 মানে কাটাকাটি যাবে, দেখো 2 13 26, 2 24 48, 13/24, এটাই উত্তর, 13/24, অপশন এ। এরপর 86 দাগেরটা, এ ও বি যথাক্রমে 4200 টাকা এবং 3600 টাকা ব্যাংক থেকে 3 বছরের জন্য ধার নেয়। যদি এ বি এর থেকে 63 টাকা বেশি শোধ করে, তবে ব্যাংকে বার্ষিক কত টাকা সুদ নিয়েছে? তো দেখো এখানে দেখো চেয়েছে কিন্তু টাকা, অপশানগুলো দেখো পার্সেন্ট, মানে এটা একটু ভুল আছে, বার্ষিক কত পার্সেন্ট সুদ দিয়েছে এটা হবে। তো পার্সেন্ট আমাদের বের করতে হবে, যেহেতু এখানে চক্রবৃদ্ধি বা সরল কিছুই বলে দেওয়া নেই, তাই আমরা কী করব? সরল সুদ ধরেই করব। সরল সুদের সূত্র কী? সুদ সমান PRT/100, যেখানে পি কত? এ এর জন্য 4200 টাকা, তাহলে প্রথমে আমরা লিখব সুদ সমান পি মানে 4200, আর আরটাই আমাদের বের করতে হবে টাইম, টাইম দেখো 3 বছর, দুজনেই 3 বছর করে নিয়েছে, টাইম বাই 100, আর একটা আছে 3600 ইন্টু আর ইন্টু 3 বছর বাই 100। এবার কি বলেছে? বলেছে এ বি এর থেকে 63 টাকা বেশি শোধ করেছে, পার্থক্য মানে বিয়োগ হচ্ছে 63। যখনই বলে বেশি শোধ করেছে, একজন অপরজনের থেকে বেশি শোধ করেছে, তখনই বিয়োগ হবে। তো বিয়োগ হলো এটা, দুটো শূন্য কেটে গেল, এখানেও দুটো এখানেও দুটো কেটে গেল। 42 গুণ 3 গুণ করলে কত হবে? 3 2 6, 3 4 12, 126 আর বিয়োগ 3 6 18, 8 হাতে থাকলে 1, 108 আর সমান 63।
26 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 18। 18 আর তার মানে আর সমান কত হবে? 63/18। 9 2 18, 9 7 63, 7/2 মানে 3.5%। এটাই উত্তর। সুদের হার হচ্ছে 3.5%। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 87 দাগেরটা, একটি 100 পাতার বইয়ে একটি পাতা হারিয়ে গেছে, অবশিষ্ট পাতাগুলির নম্বরের সমষ্টি 5041। তাহলে হারিয়ে যাওয়া পাতাটির সংখ্যা দুটি কত? তো দেখো, মোট কতগুলি পাতা আছে বইয়ে? 100টি পাতা আছে। তো মোট যদি এই পাতাগুলি সম্পূর্ণ থাকতো, মানে হারিয়ে যদি না যেত, তাহলে 100টি থাকতো পাতা। এই 100টি পাতা থাকলে তাদের নম্বরের সমষ্টি কত হতো? একটি পাতার জন্য একটি সংখ্যা, দুটির জন্য দুটি, তিনটের জন্য তিনটি, এ হয়ে যাচ্ছে। মোট 100 পর্যন্ত যাচ্ছে। তাহলে এদের সমষ্টি কত হবে? এদের সমষ্টি কত হবে? n ইন্টু n প্লাস 1/2, যেখানে n মানে কত? মোট সংখ্যা। মোট সংখ্যা কত? 100টি। তার মানে 100 ইন্টু 100 যোগ 1 মানে 101/2। 2 50 100, 50 গুণ 101 মানে কত হবে? 5050। এই 5050 এটা কী পেলাম আমরা? এটা পেলাম মোট কতগুলি পৃষ্ঠার সংখ্যা। এটা কিন্তু সংখ্যা পেলাম মোট। এবার দেখো হারিয়ে গিয়েছে, তারপরে 5041টা আছে। তাহলে মোট যদি একটা বইয়ে 100 পাতার পৃষ্ঠায় মোট এতগুলি সংখ্যা আছে, তার মধ্যে কিছু একটা হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পরে 5041টি অবশিষ্ট আছে। তাহলে কতটাগুলি হারিয়ে গেছে? কতগুলি হারিয়ে গেছে? এখানে বিয়োগ করলে হবে 9, তার মানে 9টি পৃষ্ঠা হারিয়ে গেছে। 9টি পৃষ্ঠা আমাদের এখানে হারিয়ে গেছে। এবার দেখো, উত্তরে কিন্তু আমাদের 9 চাইনি, আমাদের বলেছে তাহলে হারিয়ে যাওয়া পাতাগুলির সংখ্যা দুটি কত? মোট সংখ্যা দুটির মোট হলো 9, মানে যে পৃষ্ঠা দুটো হারিয়ে গেছে সেই পৃষ্ঠা দুটোর সমষ্টি পেলাম 9। এবার আমরা অপশানের দিকে দেখব যে কোন অপশানটির যোগফল 9 আসছে। দেখো 14 আর 15 9, এটা ভুল। 9 আর 8 হচ্ছে 17, ভুল। 61 আর 62 অনেকটাই বেশি, ভুল। 4 আর 5 যোগফল 9। অপশান ডি সঠিক উত্তর। অপশান ডি এখানে সঠিক উত্তর। এবার যদি এখানে না থাকতো, মানে প্রতিটা অপশানের যোগফলে যদি 9 থাকতো, তখন আমাদের এটা ভাঙতে হতো আরও। এখানে সঠিক উত্তর ডি হবে। এরপর 88 দাগেরটা দেখো, একটি গাড়ির গতির অনুপাত বলে দিয়েছে আর সময়ের অনুপাত আমাদের বের করতে হবে। আর আমরা কি জানি? গতির সাথে সময় ব্যস্ত সম্পর্ক। তার মানে গতিতে যা থাকবে সময়ে তার উল্টো হবে। তাহলে 2:3:4 আছে, মানে উল্টে যাবে 1/2:1/3:1/4, এটা হবে। তো এটা দেখো রাউন্ড ফিগার করতে হবে। প্রত্যেকটা লসাগু নেব নিচেরটার। 2 3 আর 4 লসাগু হচ্ছে 12। এখানেও 12 গুণ, এখানেও 12 গুণ। 2 6 12, 3 4 12, 4 3 12, 6:4:3, এটাই উত্তর। অপশন বি। এরপরে 89 দাগেটা দেখো, x + 1/x = √3। তাহলে এক্সের পাওয়ারে 17 যোগ 1/x-এর পাওয়ারে 17, এর মান কত? x + 1/x = যদি √3 হয়, তাহলে x² + 1/x² সমান কত হবে? এই যে √3 তার স্কোয়ার বিয়োগ 2, x-এর স্কোয়ার প্লাস 1/x² সমান হবে √3-এর স্কোয়ার বিয়োগ 2। √3-এর স্কোয়ার মানে কত? এই রুটটা শুধু উঠে যাবে, 3 বিয়োগ 2 মানে 1। 1 আমরা পেলাম x² + 1/x² এর মান। x² + 1/x² সমান পেলাম 1। তাহলে আমরা শুধুমাত্র যোগ করে দেবো। x² লস হয়ে গেল, তার মানে এখানে x-এর 4 + 1 সমান 1। তাহলে দেখো আমরা যদি এটা ভাঙি, x-এর পাওয়ারে 4 যোগ 1, আর এটা সমান সমানের ডান দিকে থাকবে, বাঁ দিকে আনলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ x² সমান 0। এবার আমরা কি করব? এদিকেও আমরা করব হচ্ছে x² যোগ 1 গুণ, আবার এদিকেও করব x² যোগ 1। দুই দিকে করলে কোনো অসুবিধা হবে না, এটা করা যায়। তাহলে দেখো এটা একটা সূত্রে চলে আসলো, a + b, a-এর স্কোয়ার মাইনাস ab প্লাস b²। তাহলে এটা কিসের সূত্র? এটা হচ্ছে a³ + b³ তার সূত্র। এখানে a মানে কত? a মানে হচ্ছে x², b মানে হচ্ছে 1। তাহলে a এর স্কোয়ার মানে x² তার স্কোয়ার। তাহলে এটা হলো হচ্ছে, সরি এটা কিউ, a³ + b³ এর সূত্র। তার মানে কি, a মানে কত? x² তার হোল কিউ প্লাস b মানে 1 তার হোল কিউ সমান 0। এটুকু ছিল। এবার দেখো x-এর পাওয়ারে 2 তার পাওয়ারে 3, মানে 2 3 6,
এক্সের পাওয়ারের 6 যোগ 1 সমান 0। তাহলে এক্সের পাওয়ারের 6 এর মান কত পেলাম? প্লাস 1 আছে, এদিকে গেলে -1। এক্সের পাওয়ারের 6 এর মান পেলাম -1। এবার তোমরা ভাবছো উত্তরে তো এটা চাইনি, তাহলে এটা বের করলাম কেন? এবার দেখো কেন বের করলাম। পরের লাইন আমাদের কী চেয়েছে? এক্সের পাওয়ারের 17 যোগ 1/x-এর পাওয়ারের 17। এবার দেখো শুধুমাত্র 17 রাখলে আমরা কিন্তু এই মানটা পুট করতে পারবো না। তাহলে আমরা কী করব? এক্সের পাওয়ারে 18 করব, বাই এক্স করব, যোগ এক্সের পাওয়ারে এখানেও 18 করব, বাই ওপরে এক্স করব। এবার দেখো এটা যদি কাটাকাটি করি, এই যে এক্স যদি কেটে দিই, পাওয়ারের একটা কমে যাবে, মানে এক্সের পাওয়ারে 17 আসবে। এখানেও এই এক্সটা কেটে দিলে ওপরে থাকবে 1, নিচে থাকবে এক্সের পাওয়ারে 17। তার মানে কোনো অসুবিধা আমাদের বা কোনো পরিবর্তন এখানে হলো না। তাহলে দেখো এক্সের পাওয়ারে 18, তার মানে কি এক্সের পাওয়ারে 6, তার পাওয়ারে হোল কিউ লিখতে পারি। একইভাবে এখানে এক্স থাকলো, এখানে এক্স, এখানে লিখবো এক্সের পাওয়ারে 6 তার পাওয়ারে হোল কিউ। এবার আমরা যে মানটা পেলাম, এই যে এক্সের পাওয়ারে 6 এর মান কত পেলাম? -1। -1 তার পাওয়ারে হচ্ছে কিউ বাই এক্স, যোগ এক্স বাই -1 তারপরে হোল কিউ। এবার আমরা এই মাইনাসটাই কমন নিয়ে নেবো, দুটোর মধ্যেই মাইনাস আছে, মাইনাসটা আমরা কমন নিয়ে নেব। -1 কমন নিয়ে নেব, 1 কমন নিয়ে নিলে সম্পূর্ণটাই প্লাস হয়ে যাবে। তাহলে এক্স যোগ 1/x এটা আমাদের থাকছে। এবার দেখো তোমরা মনে করো এক্স প্লাস 1/x এর মান একটা বলে দিয়েছিল, সেটা হচ্ছে √3। √3 আমাদের বলে দিয়েছিল। তাহলে -1 গুণ √3, তাহলে কত হবে? -√3। এটাই উত্তর, -√3। অপশন ডি সঠিক উত্তর। তো এটা একটু লেন্দি। এরপরে 90 দাগেরটা দেখো, এক ব্যক্তি তার ভ্রমণ পথের 3/4 টেনে 1/5 বাসে, অবশিষ্ট রাস্তা 3 কিমি পায়ে হেঁটে যায়। তাহলে ব্যক্তিটা মোট কতটা পথ ভ্রমণ করেছে? তো দেখো ট্রেনে গেল কতটা, একটা হচ্ছে ট্রেনে গেছে, আর গেছে হচ্ছে বাসে। ট্রেনে গেছে 3/4, বাসে গেছে 1/5। তো যোগ করবো শুধুমাত্র মোট কতটা গেল ট্রেনে আর বাসে মিলিয়ে। 4/5 লসাগু হচ্ছে 20, 4/5 20, 5/3 15, যোগ 5/4 20, 19/20। মোট যদি 20 ভাগ দূরত্ব যায়, মোট দূরত্ব যদি 20 ভাগ থাকে, তার মধ্যে 19 ভাগ এরা ট্রেন আর বাস দুটো মিলিয়ে গেছে। তাহলে বাকি থাকলো কতটা? বাকি থাকছে, দেখো 20 ভাগের মধ্যে 19 ভাগ হয়ে গেছে, বাকি থাকবে 20 ভাগের মধ্যে 1 ভাগ। এই যে 20/1 এর মানই হচ্ছে 3 কিমি, কারণ এখানে বলে দিয়েছে যে যে অবশিষ্ট পথ বাকি থাকলো সেটা হচ্ছে 3 কিমি। তাহলে 1/20 এর মানই হচ্ছে 3। উত্তরে যে সম্পূর্ণ পথ কতটা? সম্পূর্ণ পথ মানে কি? 1 অংশ বা 1-এর মান আমাদের বের করতে হবে। তাহলে 3 গুণ 20/1, এটা উল্টে যায়, 3 × 20 = 60। মোট দূরত্ব হচ্ছে 60 কিমি। এটাই উত্তর, অপশান সি। এরপরে 91 দাগেরটা, 9√x সমান √12 যোগ √147। শুধুমাত্র আমরা এটা ভাঙবো, 9√x যেটা যেমন আছে সেরকমই থাকবে, √12 এটাকে ভাঙলে কী হবে? এটা ভাঙলে আমরা পাবো 3 গুণ 2 গুণ 2, এটুকু পেলাম, যোগ √147 এটাকে ভাঙলে পাবো 7 গুণ 7 গুণ 3, এটুকু পাবো। এবার দুটো দুটো করে পেয়ার হয়, এই দুটো 2 আছে, তার মানে একটা 2 আমাদের বেরিয়ে আসবে। এখানে দুটো 7 আছে, একটা 2 বেরিয়ে আসবে। 9√x সমান 2√3 থাকলো, √3-এর কোনো পেয়ার নেই, তাই √3টা ভেতরেই থাকবে, সরি শুধু 3টা। এবার 7 বেরিয়ে আসলো, 3টা ভেতরেই থাকলো রুটের। তাহলে দেখো 9√x এখানে হলো সমান 2 আর 7 হচ্ছে 9, 9√3, 9 9 কেটে গেল, এক্সের মান পেলাম 3, এক্সের মান 3 পেলাম। তো এটা যারা বুঝতে পারো না যে x সমান √3 আছে, তাহলে এক্সের মান কী করে পেলাম? এই দুই দিকে যদি স্কোয়ার করে দিই, এদিকেও স্কোয়ার এদিকেও স্কোয়ার করে দিই, রুটের সাথে স্কোয়ার করা মানে কি? শুধুমাত্র রুটটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে এক্স, এখানে থাকবে 3, এক্স সমান 3, অপশান বি। এরপরে 92 দাগেরটা দেখো, 8 পাওয়ারে হচ্ছে এক্স সমান 27, তবে 4-এর পাওয়ারে -x এর মান কত হবে? তো এই অঙ্কটা তোমাদের আগের কোনো সেটে করিয়েছি, তোমরা নিজেরা করবে, আর না পারলে তখন কমেন্টে বলবে। এরপরে 93 দাগেরটা দেখো, একটি কাজের জন্য একটি জায়গায় 20 জনের লোকের 10 দিনের খাবার মজুদ ছিল। যদি 6 দিন পরে 10 জন চলে যায়, তবে বাকি খাবার অবশিষ্ট লোকের কতদিন চলবে? তো দেখো প্রথমে আমরা সম্পূর্ণটা লিখে নেব,
20 জন লোক ছিল, 10 দিন চলবে। এটা হয়ে গেল সম্পূর্ণ। এবার আমাদের কী করতে হবে, সমান সমান দেওয়ার জন্য এদিকেও আমরা যা করব যেন এটা সমান সমান হয়। এই যে এই মানটা পেলাম এর সমান যেন এদিকেও হয়, তার মানে তো সমান দিতে হবে মাঝখানে। এবার দেখো পরের লাইনে কী বলেছে, যদি 6 দিন পর 10 জন চলে যায়, এ 6 দিন এইটুকু পর্যন্ত পড়ো, 6 দিন। তার মানে কি, এই যে প্রথম 6 দিন, এই 6 দিন কিন্তু এই 20 জনের লোকই খাবার খেয়েছে, এই 20 জনই 6 দিন খেয়েছে, তারপরে 10 জন চলে গেছে। তাহলে কী করবো এখানে, 20 গুণ 6, এরপর 10 জন চলে গেছে যোগ, মোট লোক ছিল 20 জন, তার মধ্যে 10 জন চলে গেল, থাকলো কতজন, 20 বিয়োগ 10 মানে 10 জন। এই 10 জনের বাকি খাবার অবশিষ্ট লোকের কতদিন চলবে, এই 10 জনের কতদিন চলবে সেটা আমাদের বের করতে হবে। আমরা ধরে নিলাম এই 10 জনের x দিন চলবে, তাহলে এখান থেকে x এর মান আমাদের বের করতে হবে। দেখো 20 আর 10 গুণ করলে 200 সমান 20 6 হচ্ছে 120 যোগ 10x। 200 থেকে 120 বিয়োগ করলে কত হবে, 80। 80 সমান পেলাম 10x, x সমান হবে 8, বাকি লোকের 8 দিন চলবে। অপশন সি সঠিক উত্তর, অপশন সি এখানে সঠিক উত্তর। এরপরে 94 দাগেরটা, একদিন তার বাড়ি থেকে শুরু করে একজন ছাত্র 2.5 কিমি প্রতি ঘন্টা বেগে স্কুলে যায় এবং 6 মিনিট দেরিতে পৌঁছে। পরের দিন সে একই সময়ে সে তার গতি 1 কিমি প্রতি ঘন্টা বাড়ায়, বাড়ানোর ফলে 6 মিনিট আগেই পৌঁছে যায়। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। তো দেখো সময় সমান আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ। এখানে দেখো প্রথম দূরত্ব কত বলেছে, দূরত্ব আমরা বের করতে হবে, আমরা ধরবো দূরত্ব হচ্ছে এক্স, গতিবেগ কত, প্রথমে গিয়েছিল 2.5 কিমিতে বাই 2.5, এটা যাওয়ার ফলে 6 মিনিট দেরিতে পৌঁছেছে। তাহলে সঠিক সময় করতে গেলে কী করব, 6 বিয়োগ করে দেবো, 6 মিনিট, আর এগুলো সব কিমি পার আওয়ারে আছে, তাই এটাও ঘন্টায় করব, 22 সমান, আবার লিখব সময় সমান দূরত্ব বাই গতিবেগ কত আছে। দেখো পরের দিন একই সময়ে সে তার গতি 1 কিমি বাড়িয়েছে, 1 কিমি প্রতি ঘন্টা বাড়িয়েছে। আগে কত ছিল, 2.5, 2.5-এর পরে 1 বাড়ালো মানে 3.5 হলো, তার মানে 3.5। এই গতিটা যাওয়ার ফলে 6 মিনিট আগেই পৌঁছে গেছি স্কুলে, 6 মিনিট আগেই পৌঁছে গেছি। তাহলে সঠিক সময় পাঠাতে গেলে বা সঠিক সময় পৌঁছাতে গেলে কটার সময় পৌঁছাবো, 6 মিনিট বাড়িয়ে দেবো, 6 মিনিট পরে পৌঁছাবো, 22। এটা সমান হলো। এবার আমাদের দূরত্ব চেয়েছে, এক্সের মান বের করতে হবে। তাহলে দেখো এই দশমিক তোলার জন্য নিচে ওপরে 10 দেবো, এই দশমিক তোলার জন্য ওপরে 10, কাটাকাটি করলে 5 2 10, 5 5 25, এখানেও 5 2 10, 5 7 35। তাহলে 2x/5 বিয়োগ 2x/7 সমান 6/60, এই মাইনাসটা দিয়ে গেলে প্লাস 6/60। এটুকু পেলাম। 5 আর 7-এর লসাগু হচ্ছে 35, 5 7 35, 7 2 14x বিয়োগ 7 5 35, 5 2 10x সমান 60 লসাগু গেল, 6 আর 6 12, 14 থেকে 10 বিয়োগ করলে 4 থাকলো, 4x/35 সমান 12/60, 12 5 60, 5 7 35, তাহলে কী থাকলো, 4x সমান থাকলো 7, x সমান কত হবে 7/4, 4 1 4 আর 3 7, 1 পূর্ণ 3 4, এটাই উত্তর। দূরত্ব হচ্ছে 1 পূর্ণ 3 4, অপশন ডি। এরপরে 95 দাগেরটা দেখো, এখানে একটা গ্রাফ দিয়েছে, বলেছে 160 টাকা উপার্জনকারী শ্রমিকের শতাংশ কত। তো দেখো গ্রাফটায় অনেকটাই ভুল আছে, ভুল ঠিক বলা যাবে না, মানে অনেক কিছু দেওয়া নেই। এখানে দেখো যেমন 5 আর 10-এর গ্যাপ 5 5 করে গ্যাপ হচ্ছে, মানে এখানে ছোটো ছোটো করে দেওয়া দরকার ছিল 5। পরীক্ষায় যখন আসবে তোমাদের এরকম আসবে না, তোমাদের দিয়েই দেবে, কারণ দেখো এখানে নির্দিষ্ট কোনো মান আমরা বের করতে পারবো না। তবুও দেখো তোমরা একটু আন্দাজ করে বের করতে পারবে। বলেছে 160 টাকা উপার্জনকারী শ্রমিকের শতকরা কতটা আছে। 160 মানে কোনটা, এই যে 160, এর সমানে সমানে মানে কোনটা, এই যে বড় পয়েন্ট দেওয়া আছে এটা। এবার দেখো এই যে 10 পয়েন্টটা, এটা কিন্তু 25-এর থেকে একটু ওপরে, 25-এর থেকে একটুখানি ওপরে, একটুখানি, খুব নয় একটুখানি ওপরে। তার মানে এই 25-এর মানটা আমাদের বের করতে হবে, তার থেকে একটু বেশি যে মানটা থাকবে সেটাই উত্তর হবে। তাহলে দেখো এখানে বলেছে 160 টাকা উপার্জনকারী, 160, তার মানে 160 সমান লিখব 25, একে কত 100 কত, 25-এর থেকে একটুখানি বেশি কিন্তু নির্দিষ্ট নেই বলে আমরা 25-ই বের করব। তারপরে এর থেকে একটু বেশি যে উত্তরটা থাকবে সেটাই দেবো।
আর দেখো কাটাকাটি যাবে না, 16 দিয়ে কাটলে 250, 16 একে 16, 9 থাকলো, 5 16 80, 10 থাকলো, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, 6 16 96, 15.6। এবার দেখো এর আশেপাশে বা এর থেকে একটু বেশি কী আছে, 15.6 থেকে একটু বেশি আছে 16.23। তার মানে অপশন বি এটা সঠিক উত্তর হবে। তো পরীক্ষায় তোমাদের এরকম থাকবে না, তোমাদের আরও ভালোভাবে দেওয়া থাকবে। এরপরে 96 দাগেরটা দেখো, বলেছে ওই ওই এর হিসাবেই বলতে হবে, কোম্পানিতে শ্রমিকদের বেতনের মধ্যমান মানে কি, গড় বের করতে হবে, বেতনের গড়। তো দেখো এখানে দেখো 120 130 140 150 মানে 10 করে বাড়ছে। এ ধরনের থাকলে গড় কীভাবে বের করি, প্রথম বাই শেষ এদের যোগফল বাই 2, সরি বাই নয়, প্রথম যোগ শেষ বাই 2। তাহলে প্রথম এখানে কত আছে 120, শেষ 220 বাই 2, 220 সাথে 120 বিয়োগ করলে কত, যোগ করলে কত হবে 340 বাই 2। এখানে দেখো ভাগ করলে আসছে 170, তো 170ই উত্তর হবে। এখানে অপশানগুলি কিছু একটা গণ্ডগোল আছে, 170 উত্তর হবে। আর তোমাদের যাদের মনে হচ্ছে যে এর উত্তর আলাদা হবে তোমরা কমেন্টে জানাও। এরপরে দেখো 97 দাগেরটা, বলেছে এ এর আয় বি এর থেকে 10% বেশি, এ এর আয় বি এর থেকে 10% বেশি। তো দেখো দুজন আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এ এর আয় বি এর থেকে 10% বেশি, তার মানে বি যদি 100 হয় এ হবে 10% বেশি, মানে 110। বি যদি 100 হয় এ হবে 110। উত্তরে চেয়েছে বি এর আয় এ এর থেকে কত কম। এই যে বি এর আয় 100, এটা এ এর থেকে মানে 110-এর থেকে কত কম, এর থেকে 10 কম, 110-এর থেকে 10 কম, তো 10 কম, তাহলে আমরা সেটাই লিখব। 110-এ কম হচ্ছে 10, একে কত, শতকরা চেয়েছে মানে 100-এ কত, একটা শূন্য কেটে গেল, 100/11 মানে 9×1=11, এটাই উত্তর, অপশন সি সঠিক উত্তর। এরপর 98 দাগেরটা দেখো, √x/169 সমান 18/13। তো এটা খুবই সহজ, দেখো দেখা মাত্রই উত্তর হবে। এটা আছে 13, এখানে আছে √169, তাহলে এটা কত, 13-র স্কোয়ার হচ্ছে 169, 13-র স্কোয়ার, তাহলে এখানে আছে 18, এর সমানে উপরে আছে √x, তাহলে এটাও অবশ্যই 18-র স্কোয়ারই হবে, এই এক্সের জায়গায় 18-র স্কোয়ার হবে। 18-র স্কোয়ার কত, 324, তার মানে এক্সের মান হচ্ছে 324। 13 ছিল, এখানে ছিল রুটের মধ্যে x/169, 13-র সমানে আসলো 169 মানে 13-র স্কোয়ার, তার মানে এটাও স্কোয়ার হবে, 18-র স্কোয়ার মানে 324, এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 99, এ একটি কাজ 9 দিনে শেষ করতে পারে যদি বি এ এর থেকে 50% বেশি সক্রিয় হয়, তবে বি একা কাজটা কত দিনে শেষ করবে। তো দেখো দুজন আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, এদের ক্ষমতা বলে দিচ্ছি, যে বলেছে অধিক সক্রিয় ক্ষমতা, কর্মক্ষমতা, বলেছে বি হচ্ছে এ এর থেকে 50% বেশি, এই যে বি এটা এ এর থেকে 50 বেশি, মানে এ যদি 100 হয় বি হবে 150, এটাই বলে দিয়েছে। তাহলে এটা আমরা কেটে নেব, 0 0 কেটে গেল, 5 2 10, 5 3 15, ক্ষমতা পেলাম, অনুপাত পেলাম 2:3। আর আমরা কি জানি, ক্ষমতার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, মানে ক্ষমতা যা হবে সময় তার উল্টো হবে, তাহলে ক্ষমতা হচ্ছে 2:3, সময় হবে 3:2। এ এর সময় হচ্ছে 3, বি এর সময় হল 2, এটা কিন্তু অনুপাতের হিসাবে। এবার দেখো প্রথমে লাইন আসো, বলে দিয়েছে ই একটি কাজ 9 দিনে শেষ করতে পারে, 9 দিনে মানে এটাও কিন্তু সময়, এটাও সময় পেলাম, আবার এখানেও সময় পেলাম, তাহলে আমাদের এখানে এর অনুপাতের হিসাবে সময় কত, 3, এই 3-এর মানই বইয়ে দেওয়া আছে 9, একে কত, উত্তরে চেয়েছে বি এর কত সময় লাগবে, 2-এর মান বের করতে হবে, 3 3 9, 3 2 6, বি এর সময় লাগবে 6 দিন, এটাই উত্তর, অপশন সি। এরপরে 100 দাগেরটা, দুটি সংখ্যার যোগফল 29, এদের বর্গের পার্থক্য 145, তাহলে বিয়োগফল কত। তো খুবই সহজ, দেখো দুটো জিনিস বলে দিয়েছে এখানে, একটা বলেছে এক্স প্লাস ওয়াই, আমরা কিন্তু সংখ্যা দুটো ধরলাম এক্স আর একটা হচ্ছে ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান বলেছে 29, আর একটা কী বলেছে, বর্গের পার্থক্য মানে এই যে এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার, এক্সের স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার, এটা বলেছে 145, তাহলে এদের বিয়োগফল কত। তো
তো এটা থেকে কী মনে হচ্ছে এক্স স্কোয়ার বিয়োগ ওয়াই স্কোয়ার মানে এর সূত্রটা কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 145 লিখলাম। এই যে যদি এটা ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা সেটাই লিখলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ফরম্যাটে। তো দেখো এখানে বলে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 29, আমরা এইটুকুর মান পেয়ে গেলাম 29, এক্স মাইনাস ওয়াই সমান 145। উত্তরে আমাদের দেখো বলেছে সংখ্যা দুটির বিয়োগ ফল কত, আর আমরা সংখ্যা দুটি কী কী ধরেছিলাম, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই। তো আমাদের এটা তো এক্স মাইনাস ওয়াই মানে বিয়োগ ফলই বেরোচ্ছে, এক্স মাইনাস ওয়াইয়ের মান বের করলে এটা তো বিয়োগ ফলই বেরোচ্ছে আমাদের, তাহলে আমরা সেটাই করব। এক্স মাইনাস ওয়াই সমান 145/29। কাটাকাটি করলে দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে 5, বিয়োগ ফল হবে 5, অপশান বি সঠিক উত্তর। তো আজকের মতো এটুকুই, আর কোনো প্রশ্নে যদি অবজেকশন থাকে বা কনফিউজ থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আর ভিডিও শেষে তোমাদের একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।